মানে রানী, মহারানী, যার ডাকে হয়ে যায় সবকিছু পানি। তুমি হয়ে যাবা রাজা, বাড়িতে গিয়ে বলবে আজা আজা। এনার্জি বলতে তো তোমার শরীরে কিছু নাই, তোমার তো থাকবো না। কি বউ পাগল। এ কই যাও? খাড়াও 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 খাড়াও, তোমার তো খুঁজতেছি আমি। কই যাও? এই দাওয়াতে বের হইছি। দাওয়াতে বেরোইছো মানে? কিসের দাওয়াত? সামনে শুক্রবার আমার ছেলে রাখি কে। ছেলে রাখি কে? হ্যাঁ। তা আমার কাছে দিয়ে আইলা না? না আপনার কাছে যাইতাম, আপনার ও দাওয়াত দিব শুক্রবার, চিন্তা করছি। আমার জানা মনে তো তোমার স্বভাব চরিত্র ভালো, তুমি তো একটা পরেশগার লোক, তাই খাসি পাইলা কোথায়? তুমি কি আবার ওই কাম টাম করছাওনি? কি কন আপনি, কোন কামের কথা কন আপনি? তোমার তো চেহারা মেহারা সব শুকাই গেছে গা, আবার চুরি টুরি দর্শাওনি। ধরুন কি কন আপনি? আমি আর ভাই কিস্তি মিস্তির মধ্যে নেই, আগে কিস্তি যেটা নিছি ওটা শোধ দিয়ে দিব। আমি আর কিস্তি মিস্তির এই লাইনে আর আমি ভাই কিছু করবো না। তুমি তো শুক্কুরের লাইন দর্শাও। শুক্কুর করতো কি জানো নি? 6টা বাজে বাইরেই যেত গা, ফজর নামাজ পড়ে দেই, আইতলো রাত 12টা বাজে এই অটো চালাইয়া। ঠিক আছে, জীবন জীবন সব মাটি করে দিছে। তুমি তো ওই লাইনেই দর্শাও। শুনছি তুমি সকাল 6টা বাজে পান্তা বাচ্চাটা খাইয়েই বাইরেই যাও অটোটা নিয়া, আহো রাত 12টা বাজে। এনার্জি বলতে তো তোমার শরীরে কিছু নাই, তোমার তো থাকবো না। কি বউ, তোমার এই সংসারটা তুমি কি করবা? বউ ছাড়া সংসার চলে? ভাই থামেন থামেন, আপনার এই কিস্তির গল্প আর আমি শুনবো না। আগামী শুক্রবার মনে করি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসেন, দাওয়াত খেয়ে যাবেন। আর খবরদার উপর টুপর কিন্তু নেওয়া হয় না, ঠিক আছে? আল্লাহ কারে কি বুঝাই? রানীবিহীন রাজত্ব হয় না, কিস্তিবিহীন কর্তৃত্ব হয় না, মনে রাখো কথা না। এটা কি লেখা? MSc। অর্থ কি? আপনি মনে হয় অনেক বড় পাস দিছেন। এই জন্য তুমি মানে চাকা করে নাই। এমএসসি মাল্টি অ্যাকশন সেন্টার। ভাই এই জন্যই আপনার কাছে আসলাম, বিমানের চাকা ঘোরানোর জন্য। সবকিছুই ঠিক আছে, মানির এই প্রবলেম। বুঝতে পেরেছি, এমআইপি মানি ইজ প্রবলেম। ওকে ফাইন, নো প্রবলেম। এই তোমার বউ কয়টা? বউ তো একটাই। বউ তো বিদেশ যাবো না ভাই, বিদেশ তো যাবো আমি একলা। আরে মানি ইজ নো প্রবলেমের জন্য তো বোর্ড গ্রান্টার দরকার। ভাই বউ তো কিস্তির কথা হলেই ধরুন দেয়। নো প্রবলেম, এখানে ভাড়ায় বউয়ের গ্যারান্টির ব্যবস্থা আছে। শুধু তোমাকে বউ ফি দিলেই চলবে, আর আমি সবকিছু করে দেবো। এই জন্য তোমার একটু টেনশন করতে হবে না, নো টেনশন। কি কি জমা দিতে হবে আমার? আইডি কার্ড, ছবি আর ভিসার কপিটা দিয়ে যাবে, এতেই চলবে। বিষয় তো দূরের কথা, পাসপোর্ট তো করি না এখনো। নো প্রবলেম, আমরা তো এখান থেকে পাসপোর্টও কিস্তিতে করাই দিব। তুমি চাইলে ভিসার ব্যবস্থাও করে দিতে পারি। আর সবসময় মনে রাখবা, বিদেশ গেলে কিন্তু তুমি দুটো জিনিস পাবা না। একটা হচ্ছে এই আইসি জীবন, আর একটা হচ্ছে বউ। মানে রানী, মহারানী, যার ডাকে হয়ে যায় সবকিছু পানি। তুমি হয়ে যাবা রাজা, বাড়িতে গিয়ে বলবে আজা আজা। পাসপোর্টের প্রথম কিস্তিটা জমা দাও, তারপর তুমি ফটফট করে ইটালি চলে যাও। বন্ধু, ছোট ভাই তো বেটিক পাস করছে, ভালো রেজাল্ট করছে। এখন কোথায় ভর্তি করা যায় একটু পরামর্শ দিত। ভালো রেজাল্ট যেহেতু করছে, তাহলে 2-3 জায়গায় ফর্ম তুল, দেখ কোথায় চান্স হয়, সেই অনুযায়ী তারপরে ডিসিশন নিস। তুই এখন কি করতেছিস? আমি তো চলে যেতেছি। কোথায়? কেন? ইটালি। কবে ফ্লাইট কবে? টিকিট তো এখনো দেয় নাই। তোর ভিসা হয়েছে কবে? না, কাগজপত্র জমা দিম। ও এখনো কাগজপত্র জমা দেস নাই? পাসপোর্ট কার কাছে দিছিস? পাসপোর্ট করি নাই, পাসপোর্ট করার জন্য চিন্তা ভাবনা করতেছি। পাসপোর্টই করছ না এখনো? আর তুই ইতালি যে কি কাজ করবি বলতো? ইটালি যে কি করবো, ওই যে আমার আত্মীয় স্বজন আছে, তারা বলছে একটা কাজ একটা দিয়ে দিব। কি কাজ করবি? জীবনে যা খরচ নাই তাই করবি? এই যে মনে করে যে রাস্তা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, তারপর ঘর মোছা, এগুলো করতে পারবি? তুই কি গার্মেন্টসের কাজ জানিস? ওয়েল্ডিং এর কাজ জানিস? তুই কি মেথরগিরি করতে পারবি? কাজ কোনোটা ছোট না, কিন্তু একটা জিনিস মনে রাখিস, প্রশিক্ষণ ছাড়া ভালো কাজ পাওয়া সম্ভব না। তুই যদি ভালো কাজ না জানিস, ভালো ইনকাম করতে পারবি না। জানিস ইতালিতে ভাড়া কত, থাকা খাওয়ার খরচ কত? প্রচুর খরচ। তুই যদি ভালো কাজ না জানিস, যে কাজ করতে যাচ্ছিস সে কাজ তুই পাবি না। না পাইলে তখন কি হবে? তুই যে কিস্তি নিয়ে যাইতেছিস, কিস্তি টানবে কে? তোর বাড়িতে টাকা পাঠানো লাগবে না? বউ বাচ্চা দেখানো লাগবে না?
করবি কি বল? আমি তো এইভাবে চিন্তা করি নাই, ভাবছিলাম তো বিদেশে গেলে সবাই টাকা ইনকাম করে, আমিও এইভাবে টাকা ইনকাম করব। এখন তোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি জানিস? এই যে তোর বিদেশ যাওয়ার জন্য যে সময়টা লাগবে, এই সময়ে তুই ভাইবাদার কাছ থেকে আগে জান যে ওইখানে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, সেই কাজটা তোর বেশি প্রশিক্ষণ নেওয়া। তুই খুঁজে খুঁজে যেখানে হোক, ঢাকা যাস বা যেখানে হোক, তুই ভালোভাবে প্রশিক্ষণ নে, আর বেকার থাকা যাবে না। তোর এই বিদেশ যাওয়ার জন্য 2 বছর লাগতে পারে, আবার সারা জীবনের সুযোগ নাও হতে পারে। বেকারত্বের অভিশাপটা মাথায় নিস না বন্ধু। মনে কর কাজ করতেছিস, কাজ করতে করতে এর ভিতর মনে কর তোর বিদেশ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তুই চলে যা। কিন্তু তোর যদি না হয় কি হবে বল? বন্ধু, আমি আসলে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে ছিলাম, তুই আমার বিশাল একটা উপকার করলি।